নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা খুশির খবর নিয়ে। ডি আপডেট নিয়ে 25শে মার্চ কিন্তু অবশেষে হতে চলেছে শুনানি। কজ লিস্ট কিন্তু প্রকাশ হয়ে গেল। বিরাট আপডেট নিয়ে চলে আসছি, সো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সরকারি কর্মচারীদের জন্য বিরাট বিরাট সুখবর, কজ লিস্ট কিন্তু চলে আসছে। এইবার আমারও মনে হচ্ছে শুনানিটা উঠতে পারে, ভিডিওটা দেখুন। বিগত 2.5 বছর ধরে সুপ্রিম কোর্টে রাজ্যে সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্ঘ ভাতার মামলা চলে আসছে, কিন্তু একের পর এক শুনানির দিন এগিয়ে এলেও প্রত্যেকবার মামলা পিছিয়ে গেছে। এই নিয়ে 14বার পিছিয়েছে গুরুত্বপূর্ণ মামলা। এর আগে চলতি বছর 7ই জানুয়ারি ডিএ মামলাটি ছিল সুপ্রিম কোর্টের তালিকায়, তবে সেদিনও মামলাটি পিছিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে সরকারি কর্মচারীরা বারংবার আশাহত হয়ে পড়ছে। তবে এই আবহে এক খুশির খবর নিয়ে আসলো সরকারি কর্মচারীদের জীবনে। দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে এই মামলার কজ লিস্ট প্রকাশ্যে আসলো। সম্প্রতি শীর্ষ আদালতের ওয়েবসাইটে ডিএ মামলার তথ্য প্রকাশিত হয়েছে। আগামী 25শে মার্চ মামলাটি সুপ্রিম কোর্টের তালিকাভুক্ত করা হয়েছে। সেখানে 16 নম্বর কোর্ট রুমে ওঠার কথা এই মামলা, এবং সেদিনের তালিকায় মামলাটিকে রাখা হয়েছে 44 নং তালিকাতে। এবং বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি মনোজ মিশ্রের নতুন ডিভিশন বেঞ্চে মামলাটি শুনবেন। এতদিন সরকারি কর্মচারীদের মর্গ ভাতার মামলা হয়েছে বিচারপতি ঋষিকেশ রায় আর বিচারপতি এস.এন.বি ভাট্টির বেঞ্চে। কিছুদিন আগে ঋষিকেশ রায় অবসর গ্রহণ করেছে, তাই এবার সেই মামলা অন্য বেঞ্চে স্থানান্তরিত করা হয়েছে। তবে এইবার ডিএ মামলা নিয়ে বেশ আশাবাদী রাজ্যের সরকারি কর্মচারীরা, কারণ রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের মত এবারই ডিএ মামলার ফলাফল ঘোষণা হতে পারে, কারণ যেহেতু এই মামলাটি এবার নতুন বেঞ্চে উঠেছে। অন্যদিকে অ্যাডভান্স লিস্টে ডিএ মামলাটি রয়েছে। অ্যাডভান্স লিস্ট মানে শুনতেই হবে। রাজ্য সরকারি কর্মচারীদের আশা, ডিএ মামলা যদি এবার বিচারপতিরা শোনেন তাহলে মামলা শেষ হতে বেশি সময় লাগবে না। এর আগে 2022 সালের 28শে নভেম্বর রাজ্যে ডিএ মামলা প্রথমবার সুপ্রিম কোর্টে উঠেছিল। গত বছর 1 ডিসেম্বর মামলাটি শেষবার শুনানি হয়েছিল। এইবার দেখা যাক যে আদৌ ওঠেনি কিনা। এইবার মনে হচ্ছে আমার উঠবে। আমি গত 7ই জানুয়ারিতে যখন দিয়েছিল তখন আমি বলেছিলাম যে ওঠার চান্স 0.1%, বাট এইবার আমি দেবো ওঠার চান্স 20%। 80% না ওঠার চান্স। এইদিকে পাল্লাটা ভারী রাখবো। 44 নাম্বার তাও একটু দূর হয়ে গেল, তো বেশি দূরে না। যদি মামলাটা যদি ওঠে দুটো একটা থেকে দুটোর মধ্যে কিন্তু মামলাটা কিন্তু উঠবে, যেটা আমার পূর্বের এক্সপিরিয়েন্স থেকে যেটা আমি বলছি। যদি ওঠে তাহলে দুপুর 1টা থেকে 2টো, যদি না ওঠে তাহলে আর উঠবে না। সময়ের জন্য দেখা হয়নি। আশা রাখুন, মনে হচ্ছে এবার শুনানিটা হবে। দেখা যাক কি হয়। এটাই হলো আজকের আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতারাম।